ইতিমধ্যে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বৃহত্তর সুন্নি জোটের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব শাহ আব্দুস সামাদ। গতকাল সোমবার সকাল 11টায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন বৃহত্তর সুন্নি জোট। নির্বাচন নিয়ে অস্পষ্টতা, বিভ্রান্তি ও প্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে। এতে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের এক ধরনের অনাকাঙ্ক্ষিত দূরত্ব তৈরি হচ্ছে। 13 দফা দাবিতে বলা হয় নির্বাচন কমিশনের ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করা, জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিন গণভোটের আয়োজন করা, রাষ্ট্রের যে কোনো বৈঠকে সব নিবন্ধিত রাজনৈতিক দলের উপস্থিত নিশ্চিত করা, এছাড়াও মাজার, খানকা, দরবার, ধর্মীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিতে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। নির্বাচনের পূর্বে অবৈধ অস্ত্র উদ্ধারে কম্বিং অপারেশন পরিচালনা করা, জুলাই হত্যাকাণ্ডের সুস্পষ্ট বিচার নিশ্চিত করা, দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, অর্থ পাচারকারী, আদালতে দণ্ডিত ব্যক্তিদেরকে নির্বাচন অযোগ্য ঘোষণা করা। উক্ত দাবিগুলো আদায়ের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে আংশিক কর্মসূচির ঘোষণা দেন বৃহত্তর সুন্নি জোট। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবাইর এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আসলাম হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহিম আক্তারি এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা আশেকুর রহমান হাশেমি সহ অনেকেই।